আজকে ডোনাট বানাবো আর একটু অন্যভাবে বানাবো, চেষ্টা করব দোকানের মতো বানানোর। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, প্রথমে এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। দুধটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে। এরপর দিয়েছি 1 চিমটি লবণ, দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট। তো এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব প্রায় 10-15 মিনিটের মতো। এতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এ পর্যায়ে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব। তো এর সাথে ডিমটা ভালো করে মিক্সড করে দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা ভালো করে মিক্সড করে এখানে আরও হাফ কাপেরও কম ময়দা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে একটা ডো তৈরি করে নেব, যেন রুটি বানানো যায়। তো আমি এটা 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে ডোটা আরও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব, যেন ডোনাটের শেপটা ভালোভাবে দিতে পারি। এই পর্যায়ে 2 হাতের সাহায্যে এভাবে করে ডোটাকে একটা গোলাকার ডো বানাতে হবে, যেন রুটিটা গোল হয় আর ডোনাটগুলো সুন্দরভাবে শেপ দিতে পারি। তো আমি এখানে একটা রুটি দিয়ে 4টা ডোনাট বানিয়েছি। আর এখানে আমি কফির যে মুখা সেটা ইউজ করেছি। চাইলে আপনারা অন্যান্য মুখা ইউজ করতে পারেন। তো এরপর জুসের যে ছোট মুখা আছে সেটা দিয়ে মাঝখানটা এরকম ফুটো করে দিয়েছি। এতে করে ডোনাটের একদম পারফেক্ট একটা শেপ চলে এসেছে। তো এই পর্যায়ে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখানে ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নেব। চাইলে আপনারা অল্প পরিমাণ তেলেও ভেজে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো ডোনাট এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো তেলে দেওয়ার সাথে সাথে আরও ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি ডোনাটগুলোকে চকলেট দিয়ে উপর সাইড মোড়াবো। তার জন্য এখানে চকলেটের একটা গানাশ তৈরি করেছি। আমি এখানে চকলেট গরম পানির উপর রেখে গুলিয়ে নিয়েছি। তো এভাবে একটা একটা করে আমি চকলেটের এক পাশ এভাবে দিয়ে নিব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর এখানে আমি দিব স্প্রাকলস। আর দোকানে কিন্তু এরকমই পাওয়া যায়। আর দোকানে ডোনাটগুলো কিন্তু ডার্ক চকলেট ইউজ করে। আমি এখানে ডার্ক চকলেট ইউজ করিনি, চাইলে আপনারা ডার্ক চকলেট ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। এতে করে ভিডিওটি হারিয়ে যাবে না আর আপনারা সহজেই রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারবেন।